আজ আমরা দেখব মুভ টুল এবং রেক্টাঙ্গল মার্ক টুলের কাজ। গত ক্লাসে আমরা দেখেছি নতুন পেজ নেওয়ার সিস্টেম, কিভাবে একটা নতুন পেজ নিতে হয়। আজকের ভিডিও আমরা দেখব কিভাবে মুভ টুল এবং রেক্টাঙ্গল মার্ক টুল দ্বারা কাজ করতে হয়। আচ্ছা, প্রথমে গত ক্লাসে দেখিয়েছি কিভাবে আমরা একটি নতুন পেজ নিব। পেজ নেওয়ার পরে এখন আমরা প্রথমে গত ক্লাসে বলছি যে লেয়ার প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, আর লেয়ার নিয়ে কাজ করতেই হয় আমাদের সবসময়। ফটোশপে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা নতুন লেয়ার নিব আমরা। নতুন লেয়ার নেওয়ার ক্ষেত্রে এই যে লেয়ার প্যানেলে আপনার নিচে এখানে এই যে প্লাস চিহ্ন যে আইকনটা দেখছেন এখানে, যেটা এখানে একটা ক্লিক করব। এটা ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসবে, দেখেন লেয়ার 1। এবার আমরা কি করব, এখানে যেটা এটা হচ্ছে আপনার রেক্টাঙ্গল মার্কিং টুল। এখানে আরো অনেকগুলো আছে, যেমন এটা হচ্ছে রেক্টাঙ্গল মার্কিং টুল, এর নিচে আছে ইলেকট্রিক্যাল মার্কিং টুল, তারপরে সিঙ্গেল রো মার্কিং টুল, এর নিচে আছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো আমরা প্রথমে নিব একটা রেক্টাঙ্গুলার মার্কিং টুল। এটা কাজ কি, এটা নিয়ে আপনি এখানে এই যে পেজের পরে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ যদি করেন তাহলে এটা চৌকো আয়তের মতন চলে আসলো। এবার আপনার এখানে যারা নতুন ওপেন করবেন ফটোশপ তাদের ক্ষেত্রে এরকম থাকবে। এটা এই যে এটা না বললে নয়, এটা সবসময় ব্যবহার করতে হবে, লাগবে। এই উপরে যে কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচের সাদা অংশ যেটা এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। এই কালার অপশনে আপনি যদি এখানে ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করি, এখানে একটা লেয়ার প্যালেট ওপেন হবে, বক্স ওপেন হয়। এখানে বিভিন্ন রকমের রং আছে, এই যেটা এটাকে বলে হিউ। এইটা যদি আপনি উপরে ওঠান দেখেন আরো রং আছে, এই যে দেখেন কত রং, এখানে বিভিন্ন ধরনের রং আছে। আমরা আজকে করবো বাংলাদেশে একটা পতাকা তৈরি করব এই রেক্টাঙ্গুলার মার্কিং টুল আর ইলেকট্রিক মার্কিং টুল এবং মুভ টুল ব্যবহার করে। তো আমরা আমাদের বাংলাদেশের পতাকায় সবুজ থাকে, আমরা জানি, সবুজ রং নিলাম, নিয়ে এবারে যে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফরগ্রাউন্ড যে কালারটা রয়েছে এই কালারটা আমরা এখানে দিব। এই সিলেক্টকৃত অংশের ভিতরে যে এখানে যে সিলেকশন দেখা যাচ্ছে, এই যে কিছু ড্যাশের মতো, এই অংশে দেওয়ার জন্য আমরা অল্ট ব্যাক স্পেসে ক্লিক করব কিবোর্ড থেকে, অল্ট ব্যাক স্পেস, তাহলে আমাদের এই যে ফরগ্রাউন্ডের রংটা এখানে চলে আসবে। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে দিই লাল রং। এখন এটা আমরা এই যে সিলেকশন তোলার জন্য আমরা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে একসাথে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমরা আরেকটা লেয়ার নিলাম। এবার এখানে এসে এই যে মার্কিং টুলের অংশ, এখানে আমরা মাউসে যদি রাইট বাটনে ক্লিক করি, এই মার্কিং টুলের অন্তর্গত আরও যে 3টি টুল আছে সেগুলো আমরা দেখতে পাবো। মোট এখানে 4টে আছে। আমরা এটা 2 নম্বর এখন ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এটা গোল টাইপের একটা গোল নিব। এটা যদি আমরা এরকম টান দিই, ক্লিক করে মাউসে ক্লিক করে টান দিলে এটা ডিমের মতো আসে। আর এটা আমরা কন্ট্রোল জেড চাপ দিলে আনডু হয়। শিফট চেপে ধরে যদি মাউসের ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা বৃত্তর মতো আসবে, পুরো বৃত্ত আসবে। আর যদি শিফট ছেড়ে দিই তাহলে এটা ডিমের মতো হয়ে যাবে। শিফট চেপে ধরলে এটা বৃত্ত হবে। এবার এই জিনিসটা আমরা এই যে সিলেক্ট আছে, সিলেক্টকৃত অংশে আমরা লাল রং করব। কিভাবে করব, এটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড অংশের যে কালারটা
এটা যদি আমরা এখানে দিতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ব্যাক স্পেসে চাপ দেব কিবোর্ড থেকে একসাথে, তাহলে এই যে লাল চলে আসলো। এবার আমরা এই সিলেকশনটা তুলে দেব। সিলেকশন তুলে দেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হবে। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ডিসিলেক্ট অপশনটা এটাই ক্লিক করলাম, সিলেকশন উঠে গেল। এখন দেখেন বাংলাদেশের পতাকায় যে লাল বৃত্ত এটা তো থাকবে মাঝখানে, কিন্তু আমার আছে এক পাশে হয়ে গেছে, এটা মাঝখানে কিভাবে আনা যায়? এর জন্য আমরা চলে যাবো যেটা মুভ টুল এখান থেকে আমরা মাউস থেকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি যদি যে টুলেই থাকেন না কেন যদি কিবোর্ড থেকে শুধু ভি প্রেস করেন তাহলেই মুভ টুল চলে আসবে। যেমন এখানে আমি যে মার্কেট টুলে থাকা অবস্থায় যদি আমি এখন ভিতে চাপ দিয়েছি মুভ টুলে চলে আসবে। মুভ টুলে আছে কি বুঝবেন কিভাবে? এখানে দেখেন যে আমার কার্সরটা পরিবর্তন হয়ে গেছে, যে মাউস পয়েন্টটা পরিবর্তন হয়ে গেছে। এটার নিচে এখন চারদিকে চারটে তীর চিহ্নের মতন আছে, এটাই হচ্ছে মুভ টুল। এখন এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসে লেফটে বাটন ক্লিক করে ড্র্যাগ করে যদি এভাবে নিয়ে যাই তাহলে এই দেখেন এখানে দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এই দুটো লেয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এই যে এটা অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে, এটা যে আমাদের সেন্টার অ্যালাইনমেন্টে যদি দিই এখানে এই যে বৃত্তটা আমাদের মাঝখানে চলে আসলো। এরপরে এটা এখানে এটা ছিল হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, না এটা হচ্ছে হরাইজন্টাল, এটা অ্যালাইন হরাইজন্টাল, আর এটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল। এটা ভার্টিক্যালে এটা যদি আমরা প্রেস করি এখন এটা পুরো সেন্টারে চলে আসবে বৃত্তটা। এরপরে আমরা এটা তো শুধু পতাকার অংশটা হলো, এর সাথে তো এটা ডানটিও থাকবে। আচ্ছা এটা আমরা মুভ করবো, এটা যে এখন এটা গ্রুপ অবস্থায় আছে দুটো লেয়ার। আমরা মুভ টুল থাকা অবস্থায় যদি কিবোর্ডে ক্লিক করে সরিয়ে দিই এটা সরে যাবে, দুটো একসাথে যাবে। আর যদি আমরা এরকম সিঙ্গেল একটা লেয়ার সিলেক্ট করি তখন যদি এরকম মুভ করি সেটা শুধু এই লেয়ার একটা লেয়ারই মুভ হবে, এই লেয়ারে যা আছে সেটাই মুভ হবে। আর এটা অটো সিলেকশন আছে, যার কারণে এই যে অটো সিলেকশনের চেকমার্ক দেওয়া আছে, এর জন্য এইটা অটোতে আপনার লেয়ার নিয়ে নিচ্ছে। এই লেয়ারে যে 2 নম্বর লেয়ারে আছে এই বৃত্ত লাল বৃত্ত, এর জন্য যখন আমি লাল বৃত্তে ক্লিক করছি এটা অটোমেটিক লেয়ার 2 সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যখন আমি এই যে আয়তাকার অংশটা সবুজ অংশে ক্লিক করছি এটা লেয়ার 1 সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আপনাদের ডিফল্ট হিসেবে দেওয়া থাকবে যে অটো সিলেকশন। এখানে মুভ টুলে থাকা অবস্থায় যখন আপনারা ক্লিক করবেন এটা অটোতে এগুলো নিয়ে নেবে। আমরা আবার আগের মতো করে নিই, কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করে নিলাম। আমরা আবার একটু এটা অ্যালাইনমেন্ট করে নিই। হ্যাঁ এখন ঠিক আছে, আমরা একটু পাশে নিয়ে আসি, এই চলে আসলো। এখন আমরা আরেকটা লেয়ার নেব, এই যে লেয়ার প্যানেল থেকে এখান থেকে এই যে লেয়ারের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার চলে আসলো, লেয়ার 3। এখানে আমরা একটা ইলেকট্রিক্যাল মার্কিং টুলের মাধ্যমে পতাকার ডানটিটা এঁকে দিলাম। এবার এই অংশে একটা কালার দিব আমরা, এটা কি কালার দেওয়া যায় এখান থেকে আমরা এরকম হ্যাঁ। আর আপনার যে কোন কালারটা সিলেক্ট আছে সেটা কিভাবে বুঝবেন? আপনি যেটা সিলেক্ট করছেন এখানে দেখেন যে গোল একটা অংশ আছে, যখনই আপনি কোথাও ক্লিক করছেন ওই অংশটার কালারই সিলেক্ট হচ্ছে। দেখুন এখন আছে এখানে এইটা এই কালারটা সিলেক্ট আছে, আমি যখন এখানে সিলেক্ট করব
এই যে সাদা অংশ, সাদা একটা অংশ, সেটা এই রংটা সিলেক্ট হয়েছে। এই রংটা নিয়ে এটা নিয়ে এটা আছে আমাদের ফোরগ্রাউন্ডে। তাহলে ফোরগ্রাউন্ডের কালার যদি আমি এখানে দিতে চাই, সিলেক্ট যে অংশটা থাকবে সেটাই রং হবে, তাছাড়া বাকি কোনো অংশে রং হবে না। তো এই অংশে যদি আমি রং করতে চাই, ফরগ্রাউন্ড অংশের আমাদের এই রংটা যদি করতে চাই, তাহলে আমাদের কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেসে ক্লিক করতে হবে একসাথে অল্ট ব্যাক স্পেস যদি ক্লিক করি, তাহলে আমাদের ফোরগ্রাউন্ড অংশের যে কালারটা দেওয়া আছে এই কালারটা এখানে চলে আসবে। এরপর সিলেকশন তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, যে আমাদের পতাকা হয়ে গেল। এই হচ্ছে মেনলি মুভ টুল এর কাজ। মুভ টুলের মাধ্যমে আপনি এখানে এখানে যদি আমি আর এই যেগুলা যদি সিলেক্ট করতে চাই মুভ টুল ছাড়াই, সেক্ষেত্রে শিফট চেপে ধরে একটা লেয়ারে ক্লিক করলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে, গ্রুপ হয়ে গেল। এখন আমি মুভ টুল যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কি মাউসে ক্লিক করেও নিতে পারি, আবার কিবোর্ড থেকে শুধু ভিতে প্রেস করলে মুভ টুল চলে আসলো। আর এগুলো আমার সবকটা লেয়ার গ্রুপ আছে, আমি এখন মুভ টুল দিয়ে এই সব লেয়ারের এই অংশটুকু একসাথে লাগাতে পারবো। আমার ইচ্ছা মতো আমি জায়গায় এটা প্লেস করতে পারবো। এরপরে মুভ টুলে আর একটা আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটা আমি কিভাবে আনলাম দেখেন, এটা হচ্ছে আপনি এই আইকনের পরে নিয়ে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন এখানে এই যে আছে আর্টবোর্ড টুল। এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন কিন্তু এটা এই যে মাউস পয়েন্টার, এটার কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এটা নেওয়ার জন্য আপনি জাস্ট এরকমভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন, করার পরে এখানে আপনার এই যে দেখেন, এই যে এটা আপনার যে আর্টবোর্ডটা ছিল সেটা আর্টবোর্ড 1 নামে সিলেক্ট হয়েছে এখন। আর এর এই পাশে দেখেন এটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, আর দেখেন উপরে একটা আছে, নিচে একটা আছে। আপনি যদি চান যে আমি এটার এই আর্টবোর্ডটার বাম পাশে একটা আর্টবোর্ড নিব, তাহলে এখানে এই প্লাস চিহ্ন যদি প্রেস করেন, তাহলে এখানে আর্টবোর্ড চলে আসবে। এটা দেখেন এই যে এখানে এই যে আমাদের আগের আর্টবোর্ড 1, এরপরে এই পাশে যে প্লাস চিহ্নটা ছিল ওইটা ক্লিক করার পরে এ পাশে আর্টবোর্ড চলে আসলো। এটার নাম হচ্ছে আর্টবোর্ড 2। এখানে আপনি আরো অন্যান্য কাজ বাজ করতে পারেন। এটা হচ্ছে এই মুভ টুলের অন্তর্গত এই দুটো টুলের কাজ। এখন এর যদি এখানে কাজ করার পরে আরো একটি আর্টবোর্ডের প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখানে উপরে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস বা এই সাইডে আছে, এটা 3 সাইডে দেখতে পাচ্ছেন আপনার প্লাস চিহ্ন। এই পাশে আপনি যে কোনো একটা ক্লিক করে আর্টবোর্ড নিয়ে আসতে পারেন। আপনি যদি উপরে একটা নিতে চাই আর্টবোর্ড, সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করলে এই যে আর্টবোর্ড থেকে চলে আসলো আমার উপরে চলে আসছে নতুন একটা আর্টবোর্ড। যদি এই পাশে একটা আর্টবোর্ড নিতে চাই, এখানে ক্লিক করলে যে একটা আর্টবোর্ড চলে আসলো। এই ছিল মুভ টুল আর মার্কি টুলের কাজ। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে।